দেশজুড়ে জ্বালানি তেল সংকট আরও তীব্র আকার ধারণ করছে। সরবরাহ ঘাটতির কারণে বন্ধ হয়ে গেছে অনেক পেট্রোল পাম্প। আর যেসব পাম্পে সীমিত পরিমাণে জ্বালানি পাওয়া যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। রাজধানী সহ বিভিন্ন এলাকায় এই সংকটের প্রভাব পড়েছে পরিবহন সহ প্রায় সব খাতে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক সময় মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। যেসব পাম্প খোলা রয়েছে সেগুলোতে ভোর থেকে শুরু হয় যানবাহনের দীর্ঘ লাইন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে ডিপো থেকে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। প্রতিদিনই বাড়ছে ভোগান্তি। এদিকে দেশের সব পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সারা দেশের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি পরিবাগে। সহকর্মী মরিয়ম আজিজ মরিন রয়েছেন সেখানটায়। মরিন, তেলের সংকটের যে ভোগান্তির সৃষ্টি হয়েছে এ নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আরিফিন, আমরা সকাল 8:30 থেকে বিভিন্ন তেলের পাম্প ঘুরে দেখেছি। বেশিরভাগ পাম্পই বন্ধ রাখা হয়েছে এবং যেই পাম্পগুলো খোলা রয়েছে, আপনি যেটি বলছিলেন যে অনেক পাম্প খোলা থাকলেও আসলে কাঙ্ক্ষিত তেলটি মিলছে না। ভোর থেকেই অনেকে আসলে দীর্ঘ সারি করে তেল নিতে আসছেন, কিন্তু আসলে কেউই তেল পাচ্ছে না। আমরা এই যে পাম্পে রয়েছে পরিবাগের মেঘনা ফিলিং স্টেশন, ওখানে হচ্ছে কিছুটা রেশনিং পদ্ধতিতে তেল দেয়া হচ্ছে। যারা রাইডার রয়েছেন তারা হচ্ছে তেল পাচ্ছেন 5 লিটার এবং যারা ব্যক্তিগত বাইক নিয়ে এসেছেন তারা পাচ্ছেন 2 লিটার এবং যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন তাদেরকে সর্বোচ্চ 10 লিটার তেল দেওয়া হচ্ছে। তাও আসলে কতক্ষণে এই লাইন শেষ হবে বা কতক্ষণে তেল মিলবে আসলে এটা বলা যাচ্ছে না। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে গত 27 মার্চ সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, যেটি হচ্ছে প্রত্যেক মেট্রোপলিটনে এবং ঢাকা সহ চট্টগ্রামে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার। কিন্তু আসলে আমরা বাস্তব চিত্রে সেটার কোনো মিল পাচ্ছি না। এখনও আমি কোনো ট্যাগ অফিসারের সাথে সাক্ষাৎ করতে পারিনি এবং তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলছেন তারা এই বিষয়ে কিছু জানেন না। এবং এছাড়া বিজিবি মোতায়েনের কথা রয়েছে। আমরা যদিও পুলিশ কর্মকর্তাদের দেখেছি, কিন্তু বিজিবি এখনও আমরা দেখতে পাইনি। এবং এখানে যারা রয়েছেন তারা আসলে সবাই একই প্রশ্ন করছেন যে এই ভোগান্তির শেষ কবে, এবং এই ভোগান্তি শেষ না হলে আসলে জনজীবনে জীবনযাত্রায় আসলে অনেকটাই ভোগান্তি তৈরি হচ্ছে। এবং কাল থেকে প্রথম কর্মদিবস রোববার, এবং কিভাবে তারা অফিস যাবেন সেই নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। এখান থেকে এই ছিল সর্বশেষ। আরিফিন। মরিন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন মির, জ্বালানি তেল সংকট ঘিরে চট্টগ্রামে কি পরিস্থিতি? একই পরিস্থিতি। আমরা সকাল থেকে যতগুলো পাম্প দেখেছি অধিকাংশ পাম্পই বন্ধ রাখা হয়েছে, আর যেগুলোতে দিচ্ছে সেগুলোতে একেবারেই দীর্ঘ সারি, যে সারি অতিক্রম করে একেবারে তেল নিতে তা ঘন্টার পর ঘন্টা পর্যন্ত সময় লাগছে। আর এছাড়া আরেকটি বিষয় যেটি আমরা বেশ কিছু পাম্পে অনিয়মও দেখেছি, যেখানে আমরা দেখেছি পাম্প বাইরে থেকে বন্ধ রাখা হয়েছে, ভেতরে তেল দেওয়া হচ্ছে 5,400 টাকার পর্যন্ত, অর্থাৎ 45 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, এমন চিত্র আমরা দেখেছি একটি পেট্রোল পাম্প ফিলিং স্টেশনে। আর আমরা এখন যেখানে আছি সেখানে আমরা একটু যদি কথা বলি, কতক্ষণ অপেক্ষা করলেন, কত টাকার তেল পেলেন? আমি 200 টাকার তেল দিল এখন। অপেক্ষা বলতে এখানে লাইন কম, হ্যাঁ, এই 5 মিনিট হলো। এখানে যে মোটরসাইকেল চালকরা বলছেন যে আসলে এখানে তাদেরকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। আপনি কয় টাকার তেল নিচ্ছেন, চেয়েছিলেন কত টাকার, আর কতক্ষণ অপেক্ষা করতে হলো? ভাইয়া 10 মিনিট অপেক্ষা করছি, বাট চাইছি তো ফুল ট্যাঙ্কি, কিন্তু দিছে 200 টাকা। এরকম অন্য পাম্পগুলোর কি অবস্থা? ওগুলো তো পাই নাই, আমরা এটাতেই পাইছি।
শুনছিলেন আসলে যারা আসলে রাইড শেয়ারিং করে তাদের জন্য আসলে এটি আরো করুণ হয়ে দাঁড়িয়েছে। কত টাকা তেল চাইবেন আসলে মিলছে কতটুকু? আসলে আমরা তো চাচ্ছি মোটামুটি 400-500 টাকা হলে আমাদের সপ্তাহখানি চলে যায়, এখন পাচ্ছি 200 টাকার। যাক শুকুর আলহামদুলিল্লাহ যে আমরা তেলগুলো আমরা বাংলাদেশে পাচ্ছি, এটার জন্য আমরা শুক্রিয়া। যেহেতু আমরা তো কষ্ট পাচ্ছি না, ভোগান্তি হচ্ছে না। অত আমি লাইনে দাঁড়িয়েছি বেশি দিলে আপনার 20 মিনিট 15-20 মিনিট, আমি 15-20 মিনিটে তেল পেয়ে গেছি ইনশাল্লাহ। শুনছিলেন আসলে এই চিত্র, এখানে এই পাম্পটিতে আসলে তেল মিলছে, যার কারণে এখানে যারা এর আগে কয়েকটি পাম্প আছে সেগুলো বন্ধ থাকায় সেই জায়গা থেকে যারা এখানে আসছেন তারা আসলে তেল সহজে মিলছে না। আর যেটি বলছিলাম যে অনিয়মও আছে, যার কারণে সরকারিভাবে যে তদারকির বিষয়টি সেটি আসলে জরুরি ভিত্তিতে দেখা দরকার বলে মনে করছেন ভোক্তারা। আরিফিন। ইবেন মিন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সাদ্দাম হোসেন রয়েছেন ঝিনাইদহে। সাদ্দাম, আমরা চট্টগ্রামের কথা শুনছিলাম, ঝিনাইদহে কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা? আর এখানে আসলে সারা বাংলাদেশের নয়, ঝিনাইদহে কিন্তু তেলের যে সংকট সেটি কিন্তু রয়েছে। এখানকার যারা গ্রাহক রয়েছেন, তেল গ্রহীতা রয়েছেন, তারা কিন্তু বলছেন তাদের সেই কাঙ্ক্ষিত তেল তারা পাচ্ছে না। আর ঝিনাইদহে যে অধিকাংশ পাম্পগুলোই কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু এই দুর্ভোগটা আরো বৃদ্ধি পেয়েছে। এবং যে পাম্পগুলোতে তেল দিচ্ছে এখানে কিন্তু দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তারা তেল নিচ্ছে। এবং সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে, কিন্তু গতকাল রাত 10টা থেকে কিন্তু এই দীর্ঘ যে লাইন, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিচ্ছে। তো ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আসলে আমি যদি একজন যিনি ডিজেল গ্রহীতা একজন কৃষক, তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কতক্ষণ আপনারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং কোনো তেল নিতে সমস্যা হচ্ছে? তেল নিতে আমাদের সমস্যা হচ্ছে, আমরা তো লাইনে দাঁড়িয়েছি 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের তেল চাহিদা অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। এবং কৃষকের যে চাহিদা, আমার যখন 10টা দরকার, এখন আমার দেশে 5টা বা 2টো। এবং তারপরেও বলতে তেল কম শর্ট, কয়টা পাবো তার কোনো গ্যারান্টি নাই। এই 1 ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়াই রয়েছি, এখনো আমরা তেল পাইনি। হয়তো আশা করা যায়। আসলে একজন কৃষক জানাচ্ছিলেন তার চাহিদা অনুযায়ী কিন্তু তিনি তেল পাচ্ছেন না। আমি যদি একজন বাইকারের সাথে কথা বলি, আপনার ট্যাঙ্কিতে কি তেল ছিল এবং কত টাকার চাহিদা এবং তেল কতটুকু? ট্যাঙ্কিতে এখন যে পরিমাণ তেল পাইছে এটুকু বাড়ি পর্যন্ত যেতে পারবেন মনে হয়। মানে ঠেলে নিয়ে আসি গাড়ি, এক কথায় গাড়ি ঠেলে নিয়ে আসি। তেলের কোনো আমাদের খুব অবস্থা খারাপ। প্রায় সকাল 7টার সময় বাড়ির সাথে বেরোয়েছি, আর এই পর্যন্ত এখন এখানে বসে রয়েছি তেলের জন্য। না 300 টাকা। আসলে শুনছিলেন যে কাঙ্ক্ষিত তেল কিন্তু তারা পাচ্ছে না। এবং এই জেলা প্রশাসনের পক্ষ থেকে 17টি অভিযান চালানো হয়েছে, তার মধ্যে 11টি মামলা হয়েছে। তো আসলে যারা গ্রাহক তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি নজরদারি রাখা হয় তাহলে হয়তো সংকট কিছুটা কমে আসতে পারে। তো তেলের কিন্তু সংকট রয়েছে বলে এখানকার যারা গ্রহীতা তারা বলছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।